তোমার যদি বলে যে 2 এর পরিপূরক নির্ণয় করো, তুমি জাস্ট এই ফরম্যাটে 2 এর পরিপূরক নির্ণয় করবা। সর্বপ্রথম সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, বাইনারি মানকে প্রকৃত মান, বাইনারি মানকে এখানে আলাদা করে সাজাতে হবে, বাইনারি মানকে প্রকৃত মান করতে হবে তার পরবর্তী বিট দিয়ে, প্রকৃত মানকে উল্টায় দিলে হবে 1 এর পরিপূরক, আর 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে হবে কি 2 এর পরিপূরক। হ্যালো এসএসসিয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আমরা এসএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি 2 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমরা রূপান্তর, যোগ এবং বিয়োগের কাজ শেষ করে আজকে আমরা চলে আসছি আমাদের একটা লাস্ট একটা ধাপে। এরপরে ইনশাল্লাহ আমরা সৃজনশীল অঙ্ক করব। প্রিয় বন্ধুরা, আজকে কি করব? আজকে আমরা করব 2 এর পরিপূরক এবং এই 2 এর পরিপূরকের মাধ্যমে আমরা যোগের মাধ্যমে পার্থক্য করা শিখব। আর আজকের ক্লাসটা এতটা ইম্পর্টেন্ট, তুমি যদি এই ক্লাসটা না বুঝো বা এই ক্লাসটা যদি না করো, তাহলে সৃজনশীল প্রশ্নে 3 নম্বর চ্যাপ্টার থেকে যে অঙ্কটা থাকবে, তুমি সেই অঙ্কের 4 নম্বর 4টা নাম্বার তুমি মিস করবা। সুতরাং ওই 4টা নম্বর পাওয়ার জন্য তোমার এই 2 এর পরিপূরক জানতে হবে। তো 2 এর পরিপূরক জিনিসটা কেমন দেখো, এটা হচ্ছে সংখ্যার রূপ। এটা যে কোনো সংখ্যা থেকে 2 এর পরিপূরক নির্ণয় করতে বলতে পারে। যোগের মাধ্যমে পার্থক্য, যোগের মাধ্যমে বিয়োগ অথবা ব্যবধান তুমি বের করতে পারবে। সুতরাং এই সমস্ত কিছু করতে হলে তোমার 2 এর পরিপূরক জানতে হবে। আর তুমি যদি 2 এর পরিপূরক না জানো, তাহলে সৃজনশীল প্রশ্নের গ নম্বর অর্থাৎ 4 মার্ক, যেটা 4টা মার্ক তুমি অ্যাচিভ করতে পারবে না। সুতরাং ওই 4 মার্ক অর্জন করার জন্য তোমাকে 2 এর পরিপূরকটা সুন্দরভাবে বুঝতে হবে। তো এই 2 এর পরিপূরকের মাধ্যমে আমরা আবার 1 এর পরিপূরকটা জেনে নিব। 1 এর পরিপূরকটা বহু নির্বাচনী অংশে এসে থাকে। এটা সৃজনশীলের কতেও কখনো কখনো দেখা যায়, আর বেশিরভাগ হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নে আসে। সুতরাং চলো আমরা 2 এর পরিপূরক শুরু করি। আমরা প্রথমে একটা সংখ্যা থেকে 2 এর পরিপূরক বের করা শিখবো। দেখো কিভাবে 2 এর পরিপূরক বের করে। যেরকম আমি এখানে মনে করতেছি 27 এর 2 এর পরিপূরক। পূরক নির্ণয় করি। 27 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। প্রিয় বন্ধুরা, ভালোভাবে মনে রাখবা, 2 এর পরিপূরক নির্ণয় করতে হলে তোমার যেই সংখ্যাতে থাকুক, যদি এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে, এটা কিন্তু কোনোটা উল্লেখ করে বলা নাই যে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। সুতরাং যদি কোনো কিছু বলা না থাকে, তাহলে আমরা ধরে নিব যে এটা দশমিকে আছে। এখন যেই সংখ্যা পদ্ধতিতে থাকুক, তোমার ওই সংখ্যাটাকে বাইনারি মান করে নিতে হবে। আর যদি বাইনারিতে থাকে, তাহলে কিন্তু কোনো কথা নেই। তাহলে চলো আমরা 27টাকে দশমিক হিসেবে ধরে বাইনারি মান বের করে নিই। দশমিক থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম হচ্ছে, বা দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম হচ্ছে ওই সংখ্যার বেস দিয়ে ভাগ। তাহলে আমরা যাব বাইনারিতে, তাহলে বাইনারির বেস হচ্ছে 2, তাই 2 দিয়ে ভাগ দিব। তো চলো 27, 2 27-এর ভিতরে কয়বার যায়? 2 27-এর ভিতরে যায় 13 বার। 13 13 দুগুণে 26, 13 দুগুণে 26, বাকি থাকে 1, সেই একই। 2 এই 13-এর ভিতরে কয়বার যায়? 2 13-এর ভিতরে যায় 6 বার। 6 দুগুণে 12, 1 বাকি থাকে সেই একই। প্রিয় বন্ধুরা, তোমরা এটা অবশ্যই কিছু মনে করো না। আমি ভিতরে যেহেতু প্রথমেই যেহেতু আমি এখানে অঙ্কে বসিয়ে দিয়েছিলাম, ইংরেজিতে না বসিয়ে, এই কারণে হচ্ছে আমি সবগুলোই অঙ্কে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন 2 6-এর ভিতরে কয়বার যায়? 2 6-এর ভিতরে 3 বার যায়, কিছু বাকি থাকে না, তাই 0। এখন 2 3-এর ভিতরে কয়বার যায়? 2 3-এর ভিতরে 1 বার যায়, 1। এখন 2 1-এর ভিতরে কয়বার যায়? 2 কি 1-এর ভিতরে যায়? 2 1-এর ভিতরে যায় না। যখন এরকম সময় হবে, তখন এখানে 0 বসবে আর এই সংখ্যাটা এখানে চলে আসবে। সুতরাং প্রিয় বন্ধুরা, আমি আবারও বলতেছি যে আমার এখানে ভিতরে যেহেতু আমি বাংলা দিয়ে ফেলেছি, এখানে বাংলা দেওয়ার কারণে হচ্ছে আমি সবগুলোই বাংলা কনভার্ট করে নিয়ে আসছি। তোমরা অবশ্যই এটা করবে না, সবসময় ইংরেজিতে এই সংখ্যাগুলো বের করার ট্রাই করবা। তাহলে আমাদের বাইনারি মান কিন্তু আমরা পেয়ে গেছি। অতএব বাইনারি মান হচ্ছে কত? নিচ থেকে উপরে সাজিয়ে দিলে বাইনারি মান পেয়ে যাব। তাহলে 1 1 0 1 1, এটা হচ্ছে বাইনারি মান। তো চলো এখন আমরা 2 এর পরিপূরক বের করা শুরু করি। তাহলে আমরা লিখি 1 1 0 1 1, এটা কি মান? এর 2 এর পরিপূরক। আচ্ছা, তো চলো মানটা কি? 1 1 0 1 1, এটা কি মান? এটা হচ্ছে বাইনারি মান। তাহলে এখানে লিখতে হবে
বাইনারি মান। আচ্ছা, এখন দেখো বাইনারি মানে করার পরে আমাদের বের করতে হবে প্রকৃত মান। প্রকৃত মান কি? প্রকৃত মান তোমার বের করতেই হবে। তুমি যদি প্রকৃত মান বের না করে তুমি যদি একের পরিপূরক বের করো তাহলে তোমার মানে মিলতে পারবে না, মানে মিলাতে পারবে না। সুতরাং যাই করবা না কেন বাইনারির পরে আগে তুমি প্রকৃত মানটা বের করে নিবে। তো বাইনারি থেকে প্রকৃত মানে যাওয়ার নিয়ম কি? সারা জীবন মনে রাখবা, বাইনারি থেকে প্রকৃত মানে যাওয়ার নিয়ম হচ্ছে যেই বিটে থাকবে, যেই কয় বিটে থাকবে তার পরবর্তী বিটে যাওয়া। তো পরবর্তী বিট কি? বিট কাকে বলে দেখো, বিট হচ্ছে 1 2 4 8 16 32 এরকম করে করে বিটগুলো আগায় যায়, অর্থাৎ ধাপে ধাপে চলে যায়। এই বিটগুলা তোমরা যারা আমার রূপান্তরের ক্লাসটা করেছো তারা এই বিট সম্পর্কে আশা করি খুব ভালোভাবে অবগত আছো। তো যারা রূপান্তরের ক্লাস করোনি আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো তোমরা রূপান্তরের ক্লাসটা করে নাও। তো দেখো আমার এখানে আছে কয়টা সংখ্যা? 5টা সংখ্যা। তাহলে 5টা সংখ্যা মনে করে আমি এখানে আছে 5টা সংখ্যা। এখন 5টা সংখ্যার পরের বিট কত? 5 এর পরের বিট কত? 8। তাহলে আমার এখানে কি আমি 8টা ঘরে যাব। এখন 8 ঘরে যাব কিভাবে? অর্থাৎ যে কয়টা সংখ্যা আছে আমার তার পরবর্তী সব সংখ্যাগুলোকে আমি কি করব? শূন্য দিয়ে দেব। কি করব? শূন্য দিয়ে দেব। তাহলে চলো শূন্য দিয়ে শুরু করি। 1 1 0 1 1, এই যে আমার 5টা বিট দেওয়া, এন্ড আমার লাগবে কয়টা? 8টায় যাওয়া। তাহলে 6 7 8। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রকৃত মান কি? বাম দিক থেকে শূন্য বানাইয়া তার পরবর্তী বিটে যাবা। এরপরে কি হবে? তুমি যখন এই মানগুলাকে উল্টাই দিবা তাহলে তোমার কি হবে? মানের কোনো পরিবর্তন হবে না। মানগুলাকে উল্টাই দিলেও মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে লিখে দাও প্রকৃত মান। প্রকৃত মান। এখন আসো প্রকৃত মানকে যদি তুমি উল্টায় দাও তাহলে তুমি কি পাবা? একের পরিপূরক পাবা। প্রকৃত মানকে উল্টায় দাও বাচ্চাদের কাজ, মানে এটা বাচ্চারাও পারবে। দেখো যেখানে শূন্য থাকবে, শূন্য থাকলে 1, 1 থাকলে 0। তাহলে এই দেখো 1 1 1 0 0 1 0 0। তো প্রকৃত মানকে উল্টায় দিলে হয় একের পরিপূরক। একের পরিপূরক। একের পরিপূরক। প্রকৃত মানকে উল্টাই দিলে হয় কি? একের পরিপূরক। তো একের পরিপূরক তোমাকে এখন দেখো, এটু কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। একের পরিপূরকটা কি? তোমাকে যে কোনো সংখ্যা দিয়ে যদি বলে যে এটার এই সংখ্যাটার একের পরিপূরক কত হবে, মনে করে এই যে 32 দিয়ে বললো যে এর একের পরিপূরক কত হবে, তাহলে তুমি কি করবা? সর্বপ্রথম 32-এর বাইনারি বের করবা। বাইনারি বের করার পরে এটার প্রকৃত মান বের করবা। এরপরে প্রকৃত মানকে উল্টাই দিলে কি হয়ে যায়? একের পরিপূরক হয়ে যায়। প্রকৃত মানকে উল্টাই দিলেই একের পরিপূরক হয়ে যায়। সর্বপ্রথম বাইনারি করবা, বাইনারিকে প্রকৃত করবা, প্রকৃতকে উল্টাই দিবা, একের পরিপূরক হয়ে যাবে। আশা করি একের পরিপূরকটা বুঝতে পারছো। এখন দেখো একের পরিপূরকের সাথে যদি তুমি 1 যোগ দিয়ে দাও, একের পরিপূরকের সাথে যদি তুমি 1 যোগ দিয়ে দাও তাহলে হয়ে যাবে 2 এর পরিপূরক। কি ইজি না? একের পরিপূরকের সাথে চলো 1 যোগ দিয়ে দিই। 1 আর 0 1 0 1 1 1 1। এই দেখো এই হচ্ছে 2 এর পরিপূরক। এটা কি বের করলাম? 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক কিভাবে বের করলাম? সর্বপ্রথম বাইনারি মানকে প্রকৃত মান করলাম, প্রকৃত মানকে উল্টায় দিলাম, একের পরিপূরক হয়ে গেল। একের পরিপূরকের সাথে 1 যোগ দিলাম, 2 এর পরিপূরক পেয়ে গেলাম। কিভাবে যোগটা দিয়েছি আমি আবারও দেখাই দিই তোমাদের। দেখো 1 আর 0 যোগ করলে 1 0 0, এই 1 এই 0 এই 0 এই 1 এই 1 আর এই 1 এই। তো এর মাধ্যমে আমাদের 2 এর পরিপূরক নির্ণয় করা শেষ। আমি আজকে যেটা এখানে আমি তোমাদের 2 এর পরিপূরকটা বোঝালাম, আর যেই অঙ্ক দিক যেইভাবেই দিক, তোমারে যদি বলে যে 2 এর পরিপূরক নির্ণয় করো, তুমি জাস্ট এই ফরম্যাটে 2 এর পরিপূরক নির্ণয় করবা। সর্বপ্রথম দেখো, সর্বপ্রথম সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারি মানকে প্রকৃত মান, বাইনারি মানকে এখানে আলাদা করে সাজাতে হবে। বাইনারি মানকে প্রকৃত মান করতে হবে তার পরবর্তী বিট দিয়ে। প্রকৃত মানকে উল্টায় দিলে হবে একের পরিপূরক, আর একের পরিপূরকের সাথে 1 যোগ করলে হবে কি? 2 এর পরিপূরক। আশা করি 2 এর পরিপূরকটা তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পারছো। তো আজকের পর্বটা এই পর্যন্ত কি থাকবে। আগামী পর্বে আমি আলোচনা করব কিভাবে 2 এর পরিপূরকের মাধ্যমে যোগের মাধ্যমে পার্থক্য হয়ে যায়। অর্থাৎ যোগের মাধ্যমে পার্থক্য কি? মনে করো তুমি করবা যোগ, হয়ে যাবে বিয়োগ। মনে করো এখানে আছে 21 20, 21 20। দেখো 21 আর 20 তুমি করবা যোগ, তুমি কি করবা? যোগ করবা, কিন্তু যোগ করবা হয়ে যাবে বিয়োগ। দেখো 21 আর 20 যোগ করলে হয় কত? 41 হওয়ার কথা না, কিন্তু হবে কত? 1। তো 2 এর পরিপূরকের মাধ্যমে যোগের মাধ্যমে বিয়োগ করলে
যোগ করবা কিন্তু হয়ে যাবে বিয়োগ। তো এই জিনিসটা আমি তোমাদের আগামী পর্বে শিখাবো। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।